আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঘড়িতে অলমোস্ট ৮টা বাজতে যাচ্ছে অ্যান্ড আমি আমার ডিউটি শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো ভাবলাম যাওয়ার পথে একটা ভিডিও বানাই। দ্য থিং ইজ সবার তো আসলে মালয়েশিয়া আসার সময় পরিচিত কেউ থাকে না। কেউ তো এমন অ্যাপ্লিকেন্ট থাকে যারা নিজেরা প্রসেসিং করে আসতেছেন। কোনো এজেন্সি বা পরিচিত কোনো আত্মীয়স্বজনের হেল্প হয়তো নিচ্ছেন না। ইন দিস কেস আপনাদের যখন ভিসা হয়ে যাচ্ছে, আপনাদের এয়ার টিকিট কাটা হয়ে যাচ্ছে, তো এরপরে আপনাদের নেক্সট যেই টেনশন সেটা থাকে হলো যে বাসা বা মালয়েশিয়া আসার পর অ্যাকোমোডেশন ম্যানেজ করা। আমি আপনাদের কিছু আর কি সাজেশন দেবো যে কিভাবে আপনারা এই অ্যাকোমোডেশনটা ম্যানেজ করতে পারেন। মালয়েশিয়া নেমেই হুট করে কিন্তু কোনো আপনি পার্মানেন্ট চুক্তিতে যাবেন না। এটা আসলে আপনার জন্যই রিস্ক হয়ে যাবে, কারণ যেহেতু এটা একটা অচেনা জায়গা এবং আপনার এখানে পরিচিত কেউ নাই। এই ইনফরমেশনটা আসলে শুধু তাদের জন্য যাদের আসলে মালয়েশিয়াতে একদমই কেউ নাই, নিজেরাই সব করতে যাচ্ছে। যদি কারো পরিচিত কেউ থেকে থাকে তাহলে ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও। তো এখানে আসার পর আপনার হুট করেই কিন্তু লং টার্মের জন্য বাসা ভাড়া নেওয়া এটা ভালো ডিসিশন না। আপনি আপনার যখন আর কি সব প্রসেসিং ডান হয়ে যাবে এক্সেপ্ট অ্যাকোমোডেশন, আপনি আগোডা, বুকিং.com কিংবা এয়ারবিএনবি থেকে একটা স্টুডিও বুক নেবেন, যেটা আপনার যদি এমন হয় যে পার ডে 50 থেকে 60 কিংবা সর্বোচ্চ 80 রিঙ্গিত, এটা আপনার জন্য বেটার। ইনফরমেশন গুলো দেওয়ার সময় মনে রাখবেন, মালয়েশিয়ায় প্রচুর বিড়াল আছে, হ্যাঁ, এবং বিড়ালগুলোকে প্রতিদিন সকালে কারা কারা যেন খাবার দিয়ে রাখে। ওরা খায়, কি সুন্দর আসা যাওয়ার কথা দেখা যায়। আর এটা আমারে দেখে চলে গেল, কেন রে আমার চেহারা কি এতই খারাপ? যাই হোক, আমি যেটা বলছিলাম যে এয়ারবিএনবি, আগোডা কিংবা বুকিং.com, ট্রিপ.com, এখানে খুব কম খরচের মধ্যে আপনি ম্যাক্সিমাম 15 দিনের জন্য একটা রেন্ট নেবেন। এতে করে হবে কি যে আপনি এসে এমন একটা এনভায়রনমেন্টে উঠতে পারবেন, আপনার একটা মানে ফ্রেশ স্টার্ট হবে। কারণ যদি আপনি এখানে মনে করেন ওই টিপিক্যাল শেয়ার্ড অ্যাপার্টমেন্টে এসে ওঠেন, প্রথম বিদেশে আসার এক্সপিরিয়েন্সটা অত একটা ভালো হবে না। দ্যাটস ওয়াই আই উড সাজেস্ট মালয়েশিয়ায় আসার সময় আপনি একটা এরকম এয়ারবিএনবি স্টুডিও অ্যাপার্টমেন্ট বুক দেন ম্যাক্সিমাম 15 দিনের জন্য। এতে করে হবে কি যে 15 দিনের মধ্যেই আপনি আপনার জন্য সুইটেবল একটা বাসা খুঁজে ফেলতে পারবেন। যারা মনে করেন যে চান যে না আমি সব এয়ারবিএনবি টিএনবি উঠবো না, আমি একবারে পার্মানেন্ট কোনো বাসা বা রেসিডেন্সিতেই উঠবো, তাদের জন্য সাজেশন হলো mudah.my, MUDAH.my। এটা আসলে মালয়েশিয়ার অনেকটা যে বিক্রয়.com এর মতো প্রচুর এটার ইউজার। তবে বি কেয়ারফুল, এখানে আপনার আসলে অনেক এজেন্ট কাজ করে। ওইখানে দেখবেন যে এজেন্ট ভেরিফাইড কিনা যারা লিস্টিং গুলো পাবলিশ করতেছে। সো ভেরিফাইড এজেন্ট ছাড়া আপনার আসলে কোনো বাসা ডিলে যাওয়া উচিত না। এখন এই ডিলগুলো কিরকম হয়ে থাকে, আপনার 2 মাসের অ্যাডভান্স আর 1-1.5 মাসের মতো ইউটিলিটি বিল, এটা আর কি অ্যাডভান্স করা লাগে। যেহেতু আপনি অ্যাডভান্স পেমেন্ট করবেন, একটা ডিপোজিট দেবেন, বি ভেরি কেয়ারফুল। এই জন্য আমি আসলে যেহেতু আপনাকে একদম অচেনা একজন এজেন্টকে এই টাকাটা দিতে হবে, দ্য রিস্ক ইজ আপ টু ইউ। এই কারণে আমি অবশ্যই রিকমেন্ড করবো যে প্রথমে এয়ারবিএনবিতে অনলাইনে বুক করে কিছুতে আসেন যেখানে মনে করেন যে পে অ্যাট দ্য প্রপার্টি, নট প্রিপে, এরকম কিছুতে আসলে হবে কি আপনার জন্যই ভালো হবে, আপনার সেফটি সিকিউরিটির জন্যই জ্ঞান দেয়া। আর এই muda.com এর মতো আরেকটা আছে, সেটা হলো আপনার গুরু প্রপার্টিজ, একটা এরকম মুডার মতোই, জাস্ট অ্যানাদার প্ল্যাটফর্ম। সো এই এজেন্টদেরকে অ্যাডভান্স পেটা করতে হয় আপনার বাসার জন্য, এবং আপনি এই ওয়েবসাইটগুলো গেলে যে কোনো রকমের বাসা দেখতে পাবেন, স্টুডিও অ্যাপার্টমেন্ট হোক, 2 বেড 3 বেড, যেটাই আপনার প্রয়োজন হোক সেটা। আর এর বাইরে আমি আরেকটা জিনিস সাজেশন দিব, সেটা হলো যে যারা আসার পরই গাড়ি নিতে চান, মালয়েশিয়ায় গাড়ির দাম খুব একটা বেশি না। বাংলা টাকায় 3 লাখ 4 লাখ টাকা হলে আপনি একটা ভালো সেডান কার কিনতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি যদি 7-8 হাজার রিঙ্গিত কিংবা 10,000 রিঙ্গিতের মতো বাজেটও রাখেন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুব ভালোভাবে মানে ভালো কন্ডিশনের গাড়ি এখানে কিনতে পারবেন। আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে, এখানে আসার পর আপনার যখন আই কার্ড হবে ওইটা দিয়ে আপনি টুকটাক সিটির মধ্যে ড্রাইভ করতে পারবেন। এর বাইরেও আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা হলো একটা হোটেলের মতো যদি রুম আপনি চান, সেক্ষেত্রে হলো আইবিলিক কিংবা স্পিড হোম, এইগুলা দেখতে পারেন। এবং সুইং অ্যান্ড পিলোজ নামে একটা হোটেল আছে, মালয়েশিয়ায় এদের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ, এইগুলো আপনি একটু গো থ্রু করতে পারেন। ওদের সাথে আর কি যদি একটা ভালো ডিল পাওয়া যায়, ভালো রেট পাওয়া যায়, আমি রিকমেন্ড করবো যে আইবিলিক কিংবা সুইং অ্যান্ড পিলোজে রুম বুক করার জন্য। এটা আপনার বাজেটের জন্য ভালো হবে। যারা যারা এরকম আসার প্ল্যান করছেন তাদের জন্য আজকের সাজেশন এইটুকুই। আমার বলে রাখা দরকার ভিডিওতে, অনেকেই আমাকে মেসেজ করেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। আমার সাথে যোগাযোগের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। ওই যে মেসেজ দিয়ে হাই ভাইয়া কেমন আছেন, ভাই আসলে আমার কাজ হলো ইনফরমেশন জানানো। এখন ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, এগুলো সব ইন্টারনেটে অ্যাভেলেবল। আপনি যদি এগুলো আসলে নিজে বের করতে না পারেন, আপনার আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার দরকার নেই। আপনি লেবার ভিসায় আসেন, আপনার কাজ করার যেহেতু মেইন টার্গেট লেবার
সার্ভিসে আসলে আপনার জন্য ভালো, যেহেতু এখন কলিং ভিসা খুলে গেছে। যারা একদম ডেডিকেটেড স্টুডেন্ট, ডিটারমাইন্ড স্টুডেন্ট, তারা যদি নক দেয় আমি তাদেরকে রেসপন্স করবো আমার ফ্রি টাইমে। আর আমার সাথে যাদের কথা হয়েছে ইতিমধ্যে সবাই জানে যে আমি কেমন রেসপন্সিভ এবং আমি কি কি সেক্টরে হেল্প করতে পারবো। যাদের এরকম কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্প লাগবে, ইউ ক্যান ডু ইনফর্ম মি। অ্যান্ড যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। যদি কোনো বিষয়ে জানার থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি আমার নেক্সট ভিডিও হয়তো সেই টপিকে বানাবো। টিল দেন, আল্লাহ হাফিজ।